নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন বিকেলবেলা, তাই আমরা ভাবলাম একটু মধুগিরির পার্ক থেকে ঘুরে আসি। আর তো হয়তো কোনোদিন আসতে পারবো না, তাই জন্য যাই, চলুন একটু পার্ক থেকে আর আশেপাশের জায়গাটা থেকে একটু ঘুরে আসি। এই যে সামনে এই বড় জায়গাটা, এটা হচ্ছে মধুগিরির বাস স্ট্যান্ড। আর একটু এগিয়ে গেলেই এখানে কয়েকটা মন্দির পড়ে, ছোটখাটো অনেকগুলোই মন্দির পড়ে। চলুন সামনে যাই, যেতে যেতে আপনাদেরকে দেখাচ্ছি। আর যেতে যেতে তো দেখতেই পাচ্ছেন রাস্তার দুদিকে কতগুলো দোকান, জামা কাপড়ের দোকান, বাসনপত্র, কত কিছু। চলুন সামনে আরো এগিয়ে যাই। এই প্রথমেই একটা পড়বে একটা কমলা রঙের ছোট্ট মন্দির, এটাতে একবার এসেছিলাম। আরো একটু সামনে এগিয়ে গেলে তো এখানে আছে একটা বড় শিব মন্দির, খানিকটা তিরুপতি স্টাইলে। এখানকার প্রায় বাড়িঘর মন্দির তিরুপতি স্টাইলে। যে দেখুন দোকানপাট গুলোকেও একটু দেখাচ্ছি। এই যে ভুট্টা পোড়ানোর দোকান, ভুট্টা পোড়ানো কিন্তু এই বিকেল বেলা খেতে খেতে হাঁটতে খুবই ভালো লাগে। চলুন এগিয়ে যাই। দূরের ওই বড় মন্দিরটা দেখতে পাচ্ছেন, সামনে গেলে আরো ভালো বোঝা যাবে যে শুধু এখন মাথাটা দেখা যাচ্ছে। চলুন যাই। আসলে ওইটাতেও একবারই এসেছিলাম। প্রত্যেক সোমবার করে মন্দিরটা খোলে, তো একদিন সোমবারে কোনো একটা কারণে এসেছিলাম, নয়তো সোমবারে তো বেরোতে পারতাম না কলেজ থেকে। তো একবার মন্দির খোলা ছিল দেখে আমি আর ঋতু মন্দিরের ভেতরে ঢুকে প্রণাম প্রণাম করে এসেছিলাম। এটাই হয়তো লাস্ট বার যাওয়া, তাও ভেতরে ঢুকতে পারবো না, বাইরে থেকে দেখি। এই যে মন্দিরের সামনেটা, ওই যে দূরের আরো একটা একইভাবে বানানো একটা মন্দির আছে, ওটাও শিব মন্দির, দুটোই পাশাপাশি। ঠিক আছে, চলুন এবারে আরো সামনে এগিয়ে যাই। এই বাজারটার পরেই মধুগিরির পার্ক। ওই যে দূরের একটা চার মাথা মোড় আছে, ওই জায়গাটার নাম ডিম লাইট সার্কেল। তো ওইখান পর্যন্তই আমাদের আসা যাওয়া ছিল বেশিরভাগটা। ওইখানে সমস্ত সবজি দোকান, ওই বেকারি গুলোতে আমরা টুকটাক কেনাকাটা করতাম। দেখুন এক গাড়ি চারা গাছ এসছে, গোলাপের চারা, আরো বিভিন্ন পাতাবাহার। আর ওইদিকে মধু গোলাপের চারার দাম জিজ্ঞেস করতে গেছে। নিয়ে যেতে তো পারবে না এত দূর থেকে, তাও দামটা জিজ্ঞেস করুক। আর এই যে নিচে আছে কতগুলো সাদা ফুলের গাছ, আর এমনি পাতাবাহারের গাছ। আর এক গোছা ওই একসঙ্গে গোলাপের চারাগুলো দেখে খুব ভালো লাগছে, বিভিন্ন কালারের চারা গাছ। পার্কে ঢোকার আগে ভাবলাম একটু ফুচকা নিয়ে নিই, পার্কে বসে খেতে পারবো। নিয়ে নিই, দাদাটা বানাচ্ছে আমাদের 3টে প্লেট, এখান থেকে নিয়েই আমরা পার্কে যাব। এসে এবারে চলুন পার্কে যাই। পার্কেও এসেছিলাম, পার্কে কারুর বার্থডে সেলিব্রেশন বা কারুর হয়তো লাভ অ্যানিভার্সারি সেলিব্রেশনে পার্কে এসেছি। আমাদের রুমেরই অনেকের নয়, সহেলির বার্থডে সেলিব্রেশন আর ওর ওই রকমই লাভ অ্যানিভার্সারি সেলিব্রেশনে এই পার্কটাতে এসেছিলাম। এমনি সময়ে আমি আর সহেলি অনেকবারই এসেছি। আজকে দেখি, চলুন এই বন্ধুদের সঙ্গে আসছি, ফুচকা খাই, একটু আড্ডা দিই 3জনে মিলে, তারপরে আবার হোস্টেলে যাব। এই পার্ক থেকে বেরিয়ে পড়েছি, এবারে যাচ্ছি আমাদের হোস্টেলে। এই যে সামনের এই পেট্রোল পাম্পটা, আর তার কাছে উল্টো দিকের গলিটা দিয়ে আমরা হোস্টেলে যাব। যে চায়ের দোকানটা, ভেবেছিলাম একবার চায়ের দোকানে আসবো, কিন্তু আর আসা হলো না। সেই কলেজ লাইফ থেকেই ভাবছি যে আসবো আসবো, কিন্তু কলেজ লাইফ শেষ হয়ে গিয়ে সার্টিফিকেটও নিয়ে নিলাম, আর চায়ের দোকানে আসা হলো না। ঠিক আছে, এটাকে এমনি দূর থেকেই দেখে